लातों की भूत बातों से नहीं मानता। যন্ত্রণা হোক যে কোনো কষ্ট, যদি ভূত হয় তাহলে তারাপীঠের অঘোরের লাঠিতে সেরে যাচ্ছে সব কিছু। বীরভূম 30 মে। কোমরের ব্যথা নিবারণে সেধে এসে লাঠি খাচ্ছেন জনসাধারণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র লাঠি খেতে। তারাপীঠের এক অঘরীর কীর্তি এখন চর্চায়, যদিও এটা অপচিকিৎসা ও বুজরুকি, এমনটাই দাবি বিজ্ঞান মঞ্চ ও চিকিৎসকদের। এইভাবে একজনকে পশ্চাৎভাগে আঘাত করে তাকে অপমান করা হচ্ছে, এবং যারা সেখানে যাচ্ছেন আমি তাদেরকে করজোরে অনুরোধ করব যে এগুলো করবেন না। তারাপীঠ মন্দিরে এক সাধু ভক্তদের লাথি মেরে কোমরের ব্যথা সারাচ্ছেন। তার কাছে হাজির হচ্ছেন একাধিক ভক্ত। তিনি কোমরে লাথি মেরে ব্যথা সারিয়ে দিচ্ছেন বলেই দাবি করছেন অনেকেই, যে কারণে ওই সাধুর কাছে এসে ভিড় জমাচ্ছেন অনেকে। যদিও এসব বুজরুকি, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই দাবি করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এটিকে সঠিক পদ্ধতি বলে মেনে নেননি রামপুরহাট জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকও। মানসিকভাবে ভেঙে পড়েই এসবের পাল্লায় পড়ছেন সাধারণ মানুষ, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ। সবাইকে একটাই কথা বলি, আমরা এখন চাঁদে গেছি, আমরা মানুষরা মঙ্গলে যাওয়ার প্ল্যান করছি, চিকিৎসা শাস্ত্র তো উন্নত হয়েছে। তো যারা বিজ্ঞানে পূর্ণভাবে বিশ্বাস করেন, ভালোবাসেন এবং সনাতন ধর্মকেও যারা সম্মান জানান, সত্যিকারের কোনো ধর্মে কোনোভাবে এভাবে লেখা নেই। এগুলো বেসিক্যালি একরকমের অপচিকিৎসার মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি বলছি না যে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমস্ত কিছু সারে। বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি আছে, হোমিওপ্যাথি আছে, ইউনানি আছে, আয়ুর্বেদিক আছে, ইভেন হয়তো কোনো কোনো জায়গায় কোনো রকম মূল সর্পগন্ধা এসব দিয়েও আছে। কিন্তু এইভাবে একজনকে পশ্চাৎভাগে আঘাত করে তাকে অপমান করা হচ্ছে। আম জনতা এসে সেধে লাথি খাচ্ছেন। হ্যাঁ, শুনতে অবাক হলেও এটাই হচ্ছে। তারাপীঠে এক অঘরী সাধুর কাছে এসে প্রতিদিন বহু মানুষ সেধে লাথি খেয়ে যাচ্ছেন। কেন এমন আয়োজন? সাধুর ভক্তরা জানাচ্ছেন দীর্ঘদিনের কোমরের ব্যথাই সেরে যাচ্ছে ওই সাধুর লাথিতে। বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপার সমাধিস্থলের সামনে জড়ো হচ্ছেন ভক্তরা, মন্দিরের দিকে মুখ করে প্রণাম করছেন। আর ঠিক সেই সময় কালো কাপড় আর কালো চাদর গায়ে এক অঘরী সাধু সজোরে কোমরে লাথি মারছেন অনেক ভক্তের। লাথি খাওয়ার পরেই হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাচ্ছেন অনেকেই। এরপর উঠে ফের বাবাকে প্রণাম করছেন। অনেকের কথায় বাবার লাথি খেলে কোমরের ব্যথা সেরে যাচ্ছে। ওষুধ ছাড়াই লাথির কৃপায় সারছে কোমরের ব্যথার রোগ, এমনটাই দাবি তাদের। हम महाराष्ट्र से आए हुए हैं। प्रॉब्लम की वजह से यहाँ सुनने में आया था कि यहाँ सब अच्छा होता है। प्रॉब्लम हमारे महाराष्ट्र से, हमारे अम्मी की तबीयत बराबर नहीं है, उनको बाहर की आवाज़ ऐसा सुनने में आ रही। घर में हम तीनों, एक बाप बेटे, ऐसा माँ बाप तीनों भी है, एक छत के नीचे नहीं रह पा रहे। पता नहीं क्या हुआ है, इसलिए हमको यहाँ पे एड्रेस मिला, यहाँ ठीक होता है, मैं दिखाने के लिए लाया। हाँ, एड्रेस ऐसा यूट्यूब से, या फिर कोई एक ने बोल दिया कि बंगाल में हाइजा चलता है, वहाँ जाके बात करो बाबा से, प्रॉब्लम सॉल्व हो जाएगा। बाबा ने क्या कहा? बाबा ने बोल दिया हो जाएगा, अभी तो बोल दिए, देखेंगे। क्या लगता है? लग तो रहा है हो जाएगा। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠ মন্দির জগৎ বিখ্যাত। এটি তন্ত্র সাধনার প্রাচীন পীঠস্থান হিসেবে স্বীকৃত। মন্দিরের পাশে শ্মশান, বহু তন্ত্র সাধনার পীঠ এবং বহু অঘরীদের ঘর। সাধক বামাখ্যাপার সময় থেকেই এই শ্মশান তান্ত্রিক অভ্যাস এবং সাধনার ক্ষেত্র। তখন থেকেই অঘরী সাধুরা এখানে আসেন। তারাপীঠের ওই অঘরী সাধুর নাম সমীরনাথ অঘরী। তার পূর্বাশ্রম কলকাতার শিয়ালদহ। 40-এর কাছাকাছি তাঁর বয়স। 2009 সাল নাগাদ যোগী বাবা রবীন্দ্রর কাছে তাঁর দীক্ষা গ্রহণ। এই সময় কলকাতার ভূতনাথ মন্দির লাগোয়া শ্মশানে তিনি 12টা থেকে 3টে পর্যন্ত সাধনা করতেন। গত 12 বছর হলো তারাপীঠ মহাশ্মশানে পাকাপাকিভাবে বসবাস করেন তিনি।
সেখানে বাবার একটি কুঠুরি আছে। তবে বাবার নাকি কোনো চাহিদা নেই। বাবার কথায় লাথি খেলেই ব্যথা কমে যাবে, কাঞ্চন মূল্যেই আমি সন্তুষ্ট। বাবা, এটা কি অঘোরী বিদ্যার ফলে সম্ভব হচ্ছে? উত্তরে বাবা বলেন, 12 বছর সাধনা করে মায়ের ইঙ্গিত পেয়েছি, তাতেই কাজ হচ্ছে। তিনি জানান, যখন তিনি জন্মেছিলেন তখন মাতৃগর্ভ থেকে পা আগে বেরিয়েছিল, সেই কারণেই বাবার পায়ের এত গুণ। ঈশ্বরের আমাকে কেউ ভগবান বানিয়ে দেয়নি। আমি একটা মাংস গড়ার সাধক, আমি একটা সাধনা করে সিদ্ধি লাভ করেছি, করে আমি এই ব্যথা বাতনার ওষুধ দিই। বলা তো তো মানুষ কত কিছু বলে, কিন্তু যারা উপকার পাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করুন, মানে তারা কি আমি ভাবলো না সত্যি ভাব, যারা উপকার পাচ্ছে বলে তো লোক আসছে। আরে একটা মানুষ, দুটা মানুষ, 10টা মানুষ ঠকাবে, প্রত্যেকদিন তো কত মানুষ আসছে, মানে তারা উপকার পাচ্ছে বলে তো আসছে, আর তারাই যারা ভালো হচ্ছে তারাই প্রচার করছে। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের সদস্য হিমাদ্রি শুক্লা বলেন, লাথি মেরে কারোর ব্যথা ঠিক করা যায় না। অসুখের জন্য চিকিৎসকের কাছে যেতে হয়, নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমেই রোগ নিরাময় হয়। যারা অর্থাভাবে ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদেরই সুবিধা হয় এসব বুজরুকির মধ্যে ফেলার। প্রথমে তো হচ্ছে যে লাথি মেরে ব্যথা ঠিক করা যায় না, অসুখের জন্য চিকিৎসা করা দরকার, এবং যে বিষয়ের চিকিৎসা সেই বিষয়ের চিকিৎসাগুলি করাতে হয়। আমাদের গরিব মানুষের দেশ, অনেকে ডাক্তারের কাছে যেতে পারেন না, তাদেরকেই সব থেকে সুবিধা হয় এসব ধর্মীয় বাবাদের কাছে নিয়ে গিয়ে বুজরুকির মধ্যে ফেলা। এবং আমি বলবো, যাদের কোমরে ব্যথা হচ্ছে, লাথি মেরে সারানো বলছে, তাদেরকে আরেকবার নিয়ে যাওয়া ডাক্তারের কাছে। কারণটা হচ্ছে এতে ভালোর থেকে ক্ষতিও হতে পারে বেশি। ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, আর আপনি যে অসুখগুলো বলছেন সেই অসুখগুলোর নির্দিষ্ট চিকিৎসা আছে, সেই চিকিৎসা ব্যবস্থা এতদিন ধরে চলে আসছে, বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, তাই দিয়েই হবে। আর যেগুলো সারছে বলছে, তা যদি আপনারা যদি ভালো করে পরীক্ষা করেন দেখবেন তা সারছে না। হয়তো কাউকে বলা হচ্ছে সারছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সারেনি। হয়তো অনেক সময় হয় কি, নিজেদের লোককেও রেখে দেওয়া হয়, নিজেদের লোককে রেখে দিয়ে বলা হয় লাথি মারলো উঠে চলে গেল। এই ধরনের বুজরুককে আমরা অনেক জায়গায় দেখেছি। এবং আমি তো বলবো আপনাদের এই যে আপনার চ্যানেলের মাধ্যমে, যে আপনারা এই ব্যাপারে আরো বেশি মানুষকে সচেতন করুন, যে যদি কোনো রোগ হয় তাহলে অবশ্যই করে চিকিৎসকের কাছে যাওয়া দরকার, না কোনো বাবার কাছে, না কোনো বুজরুকের কাছে। মনোরোগ বিশেষজ্ঞ জিষ্ণু ভট্টাচার্য বলেন, শুধু অ্যালোপ্যাথি চিকিৎসাতেই যে সমস্ত রোগ সারে এমনটা নয়। হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিকের মতো অনেক ধরনের চিকিৎসা হয়। আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এসবের পাল্লায় পড়েন অনেকে। কিন্তু এভাবে কোমরে লাথি মারাটাকে চিকিৎসা বলা যায় না, এটা অপচিকিৎসা এবং ক্ষতিকর। এমনকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনেরা কেউ বলছেন ভণ্ডামি, কেউ বলছেন পাপ, আবার কেউ বলছেন সনাতন ধর্মকে ছোট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ ব্রেকার।